সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকের আলোচ্য বিষয় হলো আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ করেছে। তো আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ করে আসলে বিএনপি নিজে নিজেই নিষিদ্ধ হয়ে যাচ্ছে। যেদিন থেকে আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ ঘোষণা করলো, সেই দিন থেকেই বিএনপির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ বিএনপির সংসদীয় দলের প্রধান তারেক জিয়া তার বাপের মতো খাল খেটে বাংলাদেশে কুমির নিয়ে আসার ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ ইতিপূর্বে বহুবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের একটি ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি, তারপর আমি মূল আলোচনায় যাব। লেটস প্লে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, কথাটা হলো এই সালাউদ্দিন সাহেব বলেছেন এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, এটি একটি ত্রাসী গণ হত্যাকারী দল। এই কারণে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে যাদেরকে নিয়ে সংসদে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, অর্থাৎ যে 71 সালে গণ হত্যাকারী জামাত ইসলামকে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, তাদের সমর্থন অনুযায়ী সেই জামাতি ইসলামও তো একই অভিযোগে অভিযুক্ত। তাহলে জামাতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? 2013 সালে ইসলামী ছাত্র শিবিরকে সারা পৃথিবীতে 3 নাম্বার সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। তাহলে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ করা উচিত। ঠিক আছে, তো এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মাধ্যমে বিএনপি নিজের নিষিদ্ধকরণের পথকে প্রশস্ত করে দিল। ঠিক আছে, এইবার আওয়ামী লীগের আর কোনো অল্টারনেটিভ অপশন থাকবে না, একেবারে রাস্তায় বা মাঠে নেমে যুদ্ধ ঘোষণা করা ছাড়া। তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তারা তাদের জন্মদাতাকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ কি, কোন দল? আওয়ামী লীগ এমন একটি দল, যে দল 1971 সালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জন্ম দিয়েছিল। আজকে যারা সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। এখন যারা তাদের জন্মকে অস্বীকার করে, তাদের ভিটামাটির জন্মদাতাকে অস্বীকার করে, তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ আছে। এরা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে? একটু পরিচয় দেই আপনাদেরকে আমি। দেখুন, 1971 সাল 3 মার্চ, 3 মার্চ না, 1971 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই খবরটি আনন্দবাজার পত্রিকায় ছাপানো হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ, এই ইয়াহিয়ার বেতার ভাষণ। আচ্ছা, পুরা ভাষণটি আমি পড়ে শোনাচ্ছি।
নয়াদিল্লি 26শে মার্চ পিটিআই আজ রাতে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও পাক জাতীয় পতাকার প্রতি অভিযোগ এনেছেন। জেনারেল ইয়াহিয়া খান বলেছেন, শেখ মুজিবুর রহমান ও তার অনুগামীরা পাকিস্তানের শত্রু। এই একই কথার প্রতিধ্বনি আজকে জামাত এবং বিএনপির সংসদে শুনতে পেলাম। ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই একই জিনিস আজকে পুতুল প্রধানমন্ত্রীর পার্লামেন্টে হতে দেখলাম। ঠিক আছে, তো জেনারেল ইয়াহিয়া খান বলেছেন শেখ মুজিবুর রহমান ও তার অনুগামীরা পাকিস্তানের শত্রু। ওয়াও। তিনি বলেছেন তারা পাকিস্তানকে ভাঙতে চান, এটা একটা অপরাধ যার শাস্তি অনিবার্য। রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত আজকে বিএনপি নিল। তাহলে এই বিএনপি জামাত এরা কাদের উত্তরসূরি? ইয়াহিয়া খানের উত্তরসূরি, ইয়াহিয়া টিক্কা খানের উত্তরসূরি, যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল। সন্ত্রাস দমনের নামে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হয়, তাহলে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। কারণ বিএনপির এখন যে সংসদীয় দলের নেতা পুতুল প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনিও 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, তিনিও গ্রেনেড হামলার আসামি। ঠিক আছে, সুতরাং তাকে আগে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক আছে, গেল এইটা। আমি আর একটু পরবর্তীতে পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগকেও, মানে ইয়াহিয়া খানের ভাষণ থেকে, আওয়ামী লীগকেও রাজনৈতিক দল হিসাবে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আজকে ঠিক ইয়াহিয়া খানের মতো আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন এইগুলো সংবাদপত্রের উপর সেন্সর ব্যবস্থা বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখুন, ইয়াহিয়া খান 1971 সালে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আর 2026 সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো জামাত বিএনপি। বুঝতে পারছেন? তো যে দলটি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই দলটিকে স্বাধীনতা বিরোধীরা আবার নিষিদ্ধ ঘোষণা করলো। তো আসলে তারা ডক্টর ইউনূসের খায়েশ পূরণ করেছে। আচ্ছা, এই নিষিদ্ধ করার পিছনে 3টা কারণ থাকতে পারে। এক, আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে তার রাজনৈতিক তৎপরতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে দিলে পরে বিএনপি খালি মাঠে গোল দেবে। ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে পরবর্তীকালে নির্বাচনকে সহজ করা সম্ভব হবে। 3 হচ্ছে জামাত এনসিপির চাপ সামলানোর জন্য বিএনপি এটি করেছে। তো একটা কথা মনে রাখতে হবে, একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে আওয়ামী লীগকে পরবর্তীতে নৈতিক বৈধতা দিয়ে দিল বিএনপিকে নিষিদ্ধ করার জন্য। আসলে বিএনপিকে নিষিদ্ধকরণের কাজটি আওয়ামী লীগের জন্য বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মাধ্যমে সহজ করে দিয়েছে। যখন আওয়ামী লীগ, আজ হোক কাল হোক, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন তাদের একটি মোরাল গ্রাউন্ড তৈরি হয়ে যাবে বিএনপিকে নিষিদ্ধকরণের জন্য। কারণ তারা তখন বলতে পারবে যে বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা কেন বিএনপিকে নিষিদ্ধ করব না? ঠিক আছে, তখন তারা নিষিদ্ধ করার সুযোগ পাবে। আর এখন আওয়ামী লীগের যেহেতু রাজনৈতিক তৎপরতা চালানোর কোনো সুযোগ নাই, সেই হেতু আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে অথবা ছাত্র বিপ্লব শুরু করতে পারে। ঠিক আছে, তো এটি অত্যন্ত দুঃখজনক।
আমি এই নিষিদ্ধকরণকে আওয়ামী লীগের এই নিষিদ্ধকরণকে বা নিষিদ্ধ করাকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা গণতন্ত্রের জন্য বা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি ভয়ঙ্কর বার্তা দেয়। মানে এখন বিএনপি খালি মাঠে গোল দেবে, ঠিক আছে? এটি কোনো সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা হতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি অপরাধ করে থাকে তাহলে আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, আমি মনে করে থাকি। কিন্তু যে দলটির 40% যে দলটিকে দেশের 40% মানুষ সমর্থন করে, সেই দলটি নিষিদ্ধ করা মোটেই গণতান্ত্রিক না এবং এটা ন্যায্য না। দলকে কেন নিষিদ্ধ করা হবে? দলের যারা অন্যায় কাজ করেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অথচ এই বিএনপি নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধপরাধী দলকে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। বিষয়টা খেয়াল করবেন। যারা দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকে নিয়ে বিএনপি বা পুতুল প্রধানমন্ত্রী তারেক জিয়া স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বকারী দলকে বিএনপি নিষিদ্ধ ঘোষণা করেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।